হ্যালো, কি অবস্থা? আমি একটা বই পড়তেছিলাম, দি আলমানাক অফ নেভাল ভিগান। তো বইটা পড়তে পড়তে কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগছে। আমি ভাবলাম যে জিনিসগুলা শেয়ার করি। আমি দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি আগে কখনো এই টাইপের ভিডিও করি নাই। আমি জানি না এটা আসলে কি হবে। আমি জানতেও চাইতেছি না, থিঙ্ক করতেও চাইতেছি না। এমন না যে আমি আসলে জিনিসটা খুব নিজে ফলো করি, বাট আমি চাই ফলো করতে। এবং এই তো কাইন্ড অফ এই কারণেও আসলে ভিডিওটা বানানো। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনতে শুনতে বড় হই যে তুমি যখন বড় হবা, বড় চাকরি করবা, অনেক টাকা কামাবা, তখন তুমি অনেক ভালো থাকতে পারবা। মানে ভালো থাকার যে ব্যাপারটা, ওইটা যেন ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার মতো কোনো একটা জিনিস। বাট হোয়াট ইফ আমরা ভালো থাকার জন্য এতদিন অপেক্ষা করতে না হতো আমাদের? হোয়াট ইফ আমরা এখন থেকে একটু একটু করে ভালো থাকতে পারতাম? মানে অনেক সময় আমরা সাফল্য আর ভালো থাকাকে এক জিনিস ধরে নেই, কিন্তু এটা আসলে এক জিনিস না। আমরা যখন কোনো একটা কাজ আর না করি, তখন ওটা থেকে আমাদের আয়টা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে মানি। আবার ওয়েলথ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা যদি নাও থাকি, কিন্তু ওটা থেকে আমাদের একটা আয় আসতেই থাকে। একটা আয় আসতে থাকে। এটা হতে পারে একটা বিজনেস, হতে পারে একটা ভিডিও, হতে পারে একটা বই, যে কোনো কিছু হতে পারে। মানে এমন একটা কিছু যেটা আসলে আমরা যদি ঘুমাইও থাকি, তারপরেও আমাদের হচ্ছে একটা আয় দেবে, বা আমরা অন্য কোনো কাজ করে ওটা থেকে একটা আয় আসে। ওয়েলথ আর এই মানি, এগুলো নিয়ে কথা বলতে বলতে একটা জিনিস তো ট্রু, যে মানুষ আসলে টাকা চায় না। মানুষ চায় যেটা, ওটা হচ্ছে টাকা দিয়ে দিয়ে যে স্বাধীনতা পাওয়া যায়, ওইটা চায় মানুষ। কী টাইপের স্বাধীনতা? আমি কি খাবো, আমি কি পরবো, আমি কোথায় যাব, আমার দিনটা কিভাবে কাটবে, এই যে এই থিঙ্ক করার যে ফ্রিডম, মানুষ চায় এই ফ্রিডমটা। তাহলে আমরা কি করব? সবাই যা করছে ওটা করে আসলে আলাদা কিছু করা সহজ না। আমাদের করতে হবে এমন কোনো একটা কাজ যেটা আমাদের কাছে সহজ, আমাদের করতে ভালো লাগে। অন্যদের কাছে জিনিসটা হয়তো ডিফিকাল্ট। মানে এমন কিছু কাজ থাকে না, যেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক নলেজ, যেটা আসলে স্কুল কলেজে শেখায় না। এটা একমাত্র নিজের আগ্রহ, কৌতূহল, আর হয়তো অনেক বছর করতে করতে আম, মানে কোনো একটা কাজের প্রতি খুব দক্ষতা চলে আসে। ওই টাইপের কাজ দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব। আর আগে শ্রমগুলা কি ছিল? মানে কোন একটা মানুষ এক জায়গায় একটাই কাজ করতে পারতো, আর এখন কি হয়, একটা কিছু মেক করার পরে ওইটা ওইটা আর দেখতে হয় না। ওইটা হয়তো অনেক বছর ভ্যালু অ্যাড করতে থাকে। ওই যে একটু আগে যেমন বলতেছিলাম, যে যে কোনো একটা কন্টেন্ট হতে পারে, একটা বই হতে পারে, সফটওয়্যার হতে পারে, যেটা হচ্ছে মানে করে রাখার পরে অনেক বছর ধরেও তার একটা ভ্যালু অ্যাড করে যাচ্ছে। এত কিছু করার পরেও কি মানুষ আসলে হ্যাপি? আমরা আসলে হ্যাপি? মানে আমরা কি ভাবি? আমরা ভাবি যে আমরা যদি আর একটু টাকা পয়সা হয়, তাহলে মনে হয় আমরা অনেক হ্যাপি থাকবো, বা আমাদের যদি আর একটু সাফল্য হয় লাইফে, তাইলে মনে হয় আমরা অনেক শান্তিতে থাকতে পারবো। কিন্তু এই যে আরেকটু আরেকটু জিনিসটা, এটার আসলে শেষ হয় না। নেভাল এটাই বলছেন এই বইয়ে, যে হ্যাপিনেসটা আসলে একটা স্কিল। মানে হ্যাপিনেসটা একটা হ্যাবিট। আমরা যেরকম জিম করে বডি ফিট করি, হ্যাপিনেসটাও আসলে কিছু ছোটো ছোটো হ্যাবিট চেঞ্জ করার মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব। অনেক ক্ষেত্রে হ্যাপি থাকা সম্ভব, মন ভালো রাখা সম্ভব। আমাদের যখন মন অনেক কোনো কোনো একটা ব্যাপার নিয়ে অনেক খারাপ থাকে, বা কোনো একটা জিনিস আমরা অনেক কনসার্ন, আমরা কখনো এভাবে থিঙ্ক করি না যে জিনিসটা পজিটিভ দিকে আছে। কিংবা আমরা কখনো এরকম করে থিঙ্ক করি না যে আজকে আমি যে জিনিসটা নিয়ে এত প্যারা খাইতেছি, এত বেশি কনসার্ন, এই জিনিসটা কি আমাকে 5 বছর পরে সেম ভ্যালু অ্যাড করবে? আমি কি সেমভাবে জিনিসটা থিঙ্ক করবো? আমরা আসলে এভাবে ভাবি না। আমাদের লাইফে সব কিছু আমাদের ইচ্ছা মতো যায় না। কিছু জিনিস বদলানো যায় না, কিছু জিনিস মেনে নিতে হয়, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অর অ্যাকসেপ্ট ইট অর লিভ ইট। কিন্তু আমাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন আমরা এগুলো কিছু করতে চাই না। আমরা জাস্ট চাই যে জাস্ট যেভাবে ছিল ওভাবে চলে আসে, জাস্ট ওই রকম হোক। টাকা পয়সা, সাফল্য, কাজ, এগুলার পর এগুলা ছাড়াও মানুষ আসলে লাইফে কয়েকটা জিনিসই আসলে চায়। যে একটা কাম মাইন্ড, একটা ভালোবাসার মানুষ, একটা হাউস ফুল অফ লাভ। এগুলা জিনিস তো আসলে কেনা যায় না, এগুলো জিনিস মেক করে নিতে হয়। ধনী হওয়ার চেয়ে নিজের কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি, ওইটা জানা বেশি জরুরি। এটাই মেনলি বইয়ের থিম। তো এই আর কি। জানি না কি বানাইছি, কি হয়েছে না হয়েছে। ওকে, টাটা।